আচ্ছা মহারানী, যদি অনুমতি দেও তো একটা কথা কইতাম। তুমি হুকুম দিলাম হ। দীর্ঘদিন যাবত তুমি বিয়া করো না কি? কি শুনাইলে সেনাপতি? তুমি বুদ্ধিমান ছেলে ভাই না, তার কারণে বিয়া করলি না। এটা মহারানী, আমার মাথাত একটা বুদ্ধি আছে, অনুমতি দেও তো কইতাম। দিলাম অনুমতি। আচ্ছা সেনাপতি, আমারও মাথাতে একটা বুদ্ধি আই গেছে। আপনার মাথাত কিতা বুদ্ধি আইছে আমারে কও চাই। আমার রাজধানীত পুরা মাইকিং করিয়া দেও। আমার অজানা না কোনো কথা যে কইতে পারবো আমি তারে বিয়া করব। মহারানী, আমি তোমার আদেশ পালন করব। আচ্ছা মহারানী, আমি এখন এই মুহূর্ত মাইকিং করার যাইয়া। ঠিক আছে সেনাপতি, তুমি চলে যাও, আমি আদেশ দিলাম। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। বিলাসপুরের মহারানী এবার মুখ খুললেন যে গ্রামের যে কোনো ব্যক্তি যদি তার অজানা প্রশ্নের উত্তর যদি দিতে পারেন সে বিবাহ করতে পারিবেন। বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা, বিশেষ ঘোষণা। আমাদের বিলাসপুরের মহারানী আজকে আদেশ দিয়েছেন যে গ্রামের যে কোনো লোক যদি তার অজানা কোনো কথার উত্তর দিতে পারেন তাহলে সে বিবাহ করতে পারিবেন। মহারানী, পুরা এলাকা মাইকিং করিয়া শহরে জানাইয়া দিলাইছি। সাব্বাস সেনাপতি, সাব্বাস সেনাপতি। মহারানী, আপনি আদেশ দিলে রাজ সিংহাসন মানুষ আইসই, আদেশ দিলে তারা ভিতরে প্রবেশ করবা। সেনাপতি আদেশ দিলাম। আসতে পারেন, আসেন আসেন। মহারানী, আমি নতুন কথা একটা লইয়া আইছি, আপনি যদি আদেশ দেন তাই আমি কইতাম। আচ্ছা আমি আদেশ দিলাম। মহারানী, আমি অনেক এক জঙ্গলাত যাওয়াত লাগছি, যাওয়ার সময় পাইছি একটা কুকুরে একটা মেঘের বাচ্চা দিলাইছি, এই কথা তুমি জানো নি? এটা তো স্বাভাবিক, আমি তো শুনছি। আচ্ছা মহারানী, আমি যাচ্ছি। আরেকজন আসেন, আরেকজন আসেন। আমি আপনার মাইকিং শুনিয়া আইছি, আর অজানা কথাটা কইতাম। আমি আদেশ দিলাম। আমি কালকে যাওয়ার সময় দেখি সমুদ্রত জাহাজ ডুবিছি, ফিপ্রায় টানিয়া তুলছি আমি। এটা আপনার জানা আছে? অবশ্যই, এটা তো স্বাভাবিক। আরো কিছু জানা তাহলে কো। আমার তো আর কিছু জানা নাই, আমি এবার চললাম। আসেন আসেন। মহারানী, আপনার মাইকিং শুনিয়ে আমি তো আইছি যে আপনার অজানা কথা কইবার লোকে। আমি আদেশ দিলাম। কি হইলো? খালি ঘুমাও কিসের লাগি? আরে মহারানী, কালকে রাত্রে নদীতে আগুন লাগলো, আর কোনো মাছ ধরাতে আসলাম, তাই আমি ঘুমাইতাম পারছি না, তার কারণে আমার ঘুম আসছে। তাই আপনার এই কথা জানা আসেনি। এটা তো তোমার স্বপ্নের কথা। এটা তুমি স্বপ্নে দেখছো, আরো কিছু দেখাতে কো। আর কিছু নাই মহারানী, এবার আমি চলে যাই। সেনাপতি মনে হয় না তো এই এলাকার মধ্যে আর অজানা কথা কইতে পারবো করে। ঠিক আছে মহারানী, আরেকজন আসেন, আরেকজন আসেন। আদেশ করো মহারানী, আপনার অজানা একটা কথা কইবা লাগে আমি এখানে এসেছি। আমি আপনার মাইকিং শুনিয়া আইছি, আপনি আদেশ দিলে আপনার অজানা একটা কথা কইতাম। আচ্ছা আমি আদেশ দিলাম। একটা কথা, আপনি বুড়া মানুষ শিখানো কি? আপনার অজানা কথা হইতে গিয়া আমি এখানে আইতে হইছি। আপনি যখন মাইকিং করছো, জোয়ান বুড়া কোনো মাত নাই, যে কোনো মানুষ আইতে পারে। হোকা আমার বাবায় আপনার বাবার কাছে 1 কোটি টাকা পাইতা, এটা আপনার জানা আছে? সেনাপতি, এখন তো বড় বিপদ বললাম। মহারানী, এই কথা তো আমারও জানা নাই। তো বড় বিপদ বললাম। এখন যদি হয় জানা নাই, তে বুড়া বেটারে জামাই লইতাম। যদি হয় জানা আছে, তে তো টাকা দিতাম। সেনাপতি, এখন আমি কি করব? মহারানী, এখন বুড়া বেটায় তো বড়ি দিছে। মহারানী, এখন তো আর কিছু করার নাই, তুমি বুড়া বেটারে বুঝিয়া কিছু খাও। মহারানী, আমার কথা জবাব চাই। বুড়া বেটা, আমার তো এই কথা তো জানা নাই। তা হইলে তো আপনার আদেশ যেভাবে হইছে
সেইভাবে আদেশ পালন করো। ঠিক আছে, আমি রাজি। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার, কমেন্টস করে সাথেই থাকুন।